বৃন্দাবন এমনই একটি ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী। হাজার হাজার রহস্যে গাথা শ্রী রাধাকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। রাধা বিনা কৃষ্ণ যেমন অসম্পূর্ণ, তেমনই কৃষ্ণ বিনা রাধা। এই রাধাকৃষ্ণের শুধুমাত্র নামেই জীবনের সর্বক্লান্তি দূর হয়। বন্ধুরা, আপনারা কি জানেন রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী স্বরূপ ৫,৫০০ পুরনো তেঁতুল গাছ এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায়। তেঁতুল গাছটিকে রাধারানী একবার একটি অভিশাপ দিয়েছিল, আর ওই অভিশাপের ফল এখনো ভোগ করছে সমগ্র বৃন্দাবন। কি ওই অভিশাপ, আর কেনই বা রাধারানী তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল? চলুন বন্ধুরা, তা জেনে নেওয়া যাক। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রাধারানী তার গোপীদের সাথে শৃঙ্গার করে শ্রীকৃষ্ণের সাথে রাসে অংশগ্রহণ করতে যেতেন। রাস রাধারানীর এতটাই প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের ভাবনায় এতটাই মগ্ন থাকত যে অন্য কোনো দিকে তার লক্ষ্যই থাকতো না। একদিন রাধারানী শৃঙ্গার করে রাসে যাওয়ার সময় পথে একটি তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাকা তেঁতুলের উপর পা পড়ে পিছলে যায়। এতে তার পায়ে ভীষণ চোট লাগে ও সেখান থেকে রক্তক্ষরণও হয়। তবুও সে কষ্ট করেও রাসে যেতে চেয়েছিল, কারণ রাস রাধারানীর জীবন ছিল। রাসে যেতে না পারা রাধারানীর কাছে মৃত্যুর চেয়েও অধিক কষ্টকর। কিন্তু সেদিন রাধারানীর শুধু পায়ে চোট লেগেছিল তাই নয়, পড়ে গিয়ে তার সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে গেছিল। তার সমস্ত পোশাক কাদা লেগে নষ্ট হয়ে যায়। পুনরায় শৃঙ্গার করে রাসে যেতে রাধারানীর অনেক দেরি হয়ে যায়। তখন রাধারানী খুব কষ্টে ও রাগে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল যে ওই গাছের তেঁতুল যেন কখনো না পাকে, আর এমন ক্ষতি যেন কারো না হয়। ভক্ত ও ভগবানের মিলনে যেন কখনো বাধা না হয় এই তেঁতুল গাছ। আর তাই সেদিন থেকে ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলে কোথাও কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। রাধারানীর অভিশাপ শুনে তেঁতুল গাছ খুব কষ্ট পেয়ে রাধারানীর কাছে ক্ষমা চায়। তখন রাধারানী বলে যে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু আমি তোকে আশীর্বাদ করছি, তোর গাছের তেঁতুল না পাকলেও কাঁচা তেঁতুল পাকার মতো মিষ্টি হবে। রাধারানীর সেই অভিশপ্ত তেঁতুল গাছটি আজও দেখতে পাওয়া যায় বৃন্দাবনে। যমুনা নদীর তীরে অবস্থিত ইমলিতলা ঘাটের কাছে ইমলিতলা মন্দির। সেই মন্দিরে ৫,৫০০ পুরনো রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী স্বরূপ তেঁতুল গাছটি এখনো সেখানে গেলে দেখতে পাওয়া যায়। আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় গুরুদেব।